আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাসিরউদ্দিন সাগর, কনসালটেন্ট কার্ডিওলজি, ঢাকা মেডিকেল কলেজ। ডক্টর টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে রোজার দিন শেষ করে আমাদের ঈদের দিনে ডায়াবেটিক রোগীরা কিভাবে চলবেন। ডায়াবেটিক রোগীরা সাধারণত আমরা মান্থ লং ফাস্টিং এর পরে, রমাদানের পরে যেটা হয় যে ঈদের দিন আমরা একসাথে অনেক মিষ্টি খাবার আমাদের সামনে চলে আসে। তো সেক্ষেত্রে যেটা করা হয় যে মিষ্টি খাবারগুলো যদি একসাথে আমরা অনেক বেশি খেয়ে ফেলি, তাহলে হচ্ছে আমাদের এই রমাদানের শেষে ঈদের দিনে ডায়াবেটিসটা অনেক বেশি বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে যেটা হতে পারে, আমাদের শরীরে পানি শূন্যতা হতে পারে, আমাদের শরীরে হচ্ছে অ্যাসিড জমে যেতে পারে, এবং ডায়াবেটিক রিলেটেড অন্যান্য যে কমপ্লিকেশন সেটা হতে পারে। এমনকি আমাদের হৃদরোগের ঝুঁকিও বেড়ে যাবে, প্রেশার বেড়ে যেতে পারে, অনেক সমস্যা সম্মুখীন হতে হবে আমাদেরকে। তো সেজন্য আমি সবাইকে অনুরোধ করব যে ঈদের দিন অন্তত আমাদেরকে মিষ্টি জাতীয় খাবারগুলো লিমিটেড খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। ফলের রস, শরবত এগুলো খেতে পারেন, একটু চিনি কম দিয়ে লেবু শরবত খেতে পারেন, এবং হচ্ছে স্বাস্থ্যসম্মত অন্যান্য খাবারগুলো গ্রহণ করতে পারেন। কিন্তু মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত গ্রহণের ফলে আমাদের ডায়াবেটিক এবং ডায়াবেটিক রিলেটেড যে জটিলতা সেগুলো বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ঝুঁকিটাও অনেক বেশি বেড়ে যাবে এবং ঈদের আনন্দটাও আমাদের পর্যবসিত হবে। এই জন্য সবাইকে অনুরোধ করব সুস্বাস্থ্যময় জীবন যাপন করার জন্য এবং ঈদটাকে পরিপূর্ণভাবে উদযাপন করার জন্য আপনারা স্বাস্থ্যসম্মত হন এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করুন এবং ভালোভাবে ঈদটা উদযাপন করুন। সকলকে আবার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।